আমি দীপান্বিতা এবং আমার 3 বন্ধু সুস্মিতা, পরিমিতা এবং সর্বরী। তার মধ্যে সর্বরীর গাড়ি এবং সর্বরীর গাড়ির ড্রাইভার আমাদের অনু ভাই। আমরা আগেও অনু ভাইয়ের সাথে গেছি অনেক জায়গায়, বেরিয়ে পড়েছি। আমি এগুলো শাপলা বন দেখাচ্ছি। শাপলা বন এবং চিংড়ি ভেড়ি দুই দিকে আছে। আচ্ছা, আমরা যাচ্ছি এখন দুবলাগড়ের উদ্দেশ্যে। এটা উড়িষ্যার বালেশ্বরের কাছাকাছি একটা সমুদ্র বিচ। আমরা আগেই খবর নিয়েছিলাম এই নির্জন সি বিচের কথা। আচ্ছা, সি বিচে পৌঁছানোর আগে, অর্থাৎ আমাদের কটেজে পৌঁছানোর আগে এই বাড়িগুলোতে এইরকমভাবে কেন ঘেরা আছে বুঝতে পারলাম না। তো অনেকেই বলছে নোনা সমুদ্র বাতাসের হাত থেকে দেওয়ালগুলোকে রক্ষা করার জন্য, অনেকে বলছে যে বালির হাত থেকে বাঁচার জন্য। মানে শুধু বেড়া দিলে যেটা হতো না, এই মশারি টাইপের, মশারি চেয়ে ঘন এই জালিগুলো কিন্তু প্রত্যেকটা বাড়িতে দেয়া আছে। এই একদম মানে রাস্তার দুধারে এই 2 কিলোমিটার আগের থেকে, অর্থাৎ সি বিচের 2 কিলোমিটার আগের থেকে প্রত্যেকটা বাড়ি এইভাবে যেন ত্রিপল বলবো না, এটা পর্দা দিয়ে ঢাকার মতো আড়াল করা। এই যে আমরা এগিয়ে চলেছি, আমরা বালেশ্বরের কিছুটা আগের থেকেই রাস্তা, আমরা আমাদের বাণী কটেজে পৌঁছে গেছি। এই কটেজের ফোন নাম্বার নিয়ে আমরা গেছিলাম। এই কটেজের নাম্বার আমি দিয়ে দেবো। দেখো কি সুন্দর টায়ার দিয়ে সাজানো, এবং এখানে যে শঙ্খগুলো সাজানো আছে এগুলো ভাঙা বোতলের উপরে। প্রতিটা জিনিস এখানে, প্রত্যেকটা টায়ার দিয়ে সাজানো প্রত্যেকটা জিনিস। এখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে, তার পাশে একটা পাথরের ঘেরা পাহাড়ের মতো করা আছে। এটা হচ্ছে ডাইনিংয়ের জায়গা, বলতে পারবো না, একদম অভূতপূর্ব সুন্দর। মানে কটেজটার পরিবেশ দেখলেই মন ভরে যাবে। আচ্ছা, এখানে সর্বরী আমাদের জন্য গিফট এনেছে, আমাদের 3 বন্ধুর জন্য। কি সুন্দর সুন্দর 4টে চাদর, ওর একটা আর আমাদের 3 জনকে 3টা দিল। থ্যাংক ইউ সর্বরী, তোর জন্য এরকম একটা আমাদের সফল ট্যুর সম্ভব হয়েছে। আচ্ছা, আমরা তারপরেই মোটামুটি একটু ফ্রেশ হয়ে আমরা গল্প করতে করতে যাচ্ছি যে সমস্ত কিছু কি সুন্দর টায়ার দিয়ে, বাঁশ দিয়ে, বেদ নেই, যা আছে বাঁশ আছে। তো এই গল্প করতে করতেই যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে ঝাউ বন, এত গভীর বন, মানে মানুষের হস্তক্ষেপ এখানে এখনও সেভাবে পড়েনি বলেই হয়তো প্রকৃতি এত সুন্দর সুরক্ষিত আছে। প্রকৃতি তার কোলে প্রকৃতির মতোই থাকুক, মানে এই কামনা আমাদের রইল। কারণ একবার যদি মানুষের আনাগোনা শুরু হয়, মানুষ সেখানে সমস্ত আর্টিফিশিয়াল, এই যে দেখালাম আমরা হেঁটে চলেছি নির্জন জনশূন্য, কুকুর আমাদের পিছনে সঙ্গী হয়েছে, মানে ও কটেজ থেকে আমাদের সঙ্গে আসছে। এমনিতে সুস্মিতা বলেছিল এখানে সন্ধে হলেই শেয়ার লাগে। সুস্মিতা গত জুলাইতে এসে আবারও এই সৌন্দর্যে টানে আবারও নভেম্বরে আমাদের সাথে সাথ দিয়েছে। ওকে অজস্র ধন্যবাদ আমাদের সাথে সাথ দেওয়ার জন্য। এই যে সর্বরী, পরিমিতা, সর্বরী আর অনু ভাইয়ের গাড়ি চালানোর দক্ষতা বলে আমরা যে কোনো জায়গায় যখন খুশি বেরিয়ে পড়তে পারি। আমি শুধু, আচ্ছা, আমরা সি বিচে যে পৌঁছেছি, দেখো আমরা এখানে খড়গপুর থেকে গাড়ি ছাড়লো 8টার দিকে, আমরা 11টা নাগাদ পৌঁছে গেছি। দেখো এত নির্জন সি বিচ কেউ কখনো দেখেছো কিনা আগে দেখো। তো আমরা পৌঁছেই জাস্ট একটু ফ্রেশ হয়ে সর্বরী গিফটটা দিল, তারপরে আমরা বেরিয়ে পড়েছি সি বিচের উদ্দেশ্যে। এখন কিন্তু বিচে সেভাবে ঢেউ নেই, এখন সমুদ্র ফিরে যাওয়ার পালা। ভাটার সময় সে প্রচুর শঙ্খ এবং ঝিনুক ফেলে গেছে। দেখি পরিমিতা কি বলছে। দারুণ দারুণ।
এত। আর সবথেকে বড় কথা এই মানে অনেকটাই নির্জন বলতে পারি, কারণ অনেকটা মানে পুরোটাই নির্জন। পুরীতে যেভাবে মানে জনস্ফীতি জনসমুদ্র, এখানটা সেই তুলনায় আমরা যেহেতু প্রকৃতিকে ভালোবাসি একবারে। আর এপাশে সমুদ্র, এপাশে ঝাউয়ের শাড়ি, অসাধারণ লাগছে, অসাধারণ। ঝাউয়ের শাড়ি মানে দেখার মতো। আর সি বিচে ঝিনুক, ওইদিকে এক ছোট ছোট ঝিনুক, দেখ কি সুন্দর, কি লাভ সাইন। এটা না জলগুলো মানে বিকেলে মনে অনেকটা আসবে। আজকে পূর্ণিমা আছে না, আজকে পূর্ণিমা জোয়ার দেখতে পাবো। এখন ভাটার সময় চলছে। আমরা যে গেছি এটা ছিল গুরু পূর্ণিমার দিন। পূর্ণিমার দিন দেখেই আমরা সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। ভেতরে ভেতরে দোকান, দু একটা, তাও স্থায়ী দোকান কিছু না। আমরা কিন্তু 4 বন্ধু সি বিচ ধরে হাঁটছি। সুস্মিতা সর্বরী একটু আগে আছে, আমি পরিমিতা একটু পিছনে। আর সুস্মিতা আগের বার যেহেতু প্রচুর সংখ্যক প্রচুর ঝিনুক কুড়িয়েছে, সাদা হয়ে গেছে। এবারে মূলত আমি আর পরিমিতাই কুড়োচ্ছি। সকালের দিকটা এলে তো প্রচুর শঙ্খও পাওয়া যায় শুনেছি। বাপরে এত ঝিনুক, বাবা যত যাচ্ছি পুরো সাদা হয়ে আছে। মিতা তুই কুড়াবি যে? শুধু ঝিনুকের পরিমাণটা একবার ভাবো, এর মধ্যে কিন্তু অনেক শঙ্খও আছে, সাদা হয়ে আছে। এগুলো হয়তো শাঁখ বাজানো যাবে না, কিন্তু সত্যি কথা বলতে কি দেখলে মন ভরে যাবে। মানে পুরো বীজটা এই যেন সেই নোনা বালির মতো, এত মানে যেন লবণ ছড়িয়ে দিয়েছে, এরকম ভাবে সাদা হয়ে আছে। আমাদের বন্ধুরা শুধু ঝিনুকেই। পরিমিতা আমাদের তো সবাই শুধু ভিডিও করেই চলেছি। পরিমিতার পায়ের কাছটা একটু দেখুন সবাই, ব্যাগ ভর্তি আছে। কিসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি ভাবা যায় না। এই হারে ঝিনুক ফেলেছে, মানে সত্যি অভাবনীয় সৌন্দর্য। মানে দুবলাবাড়ি সি বিচ, এটা পরিমিতা আর সমুদ্রের জল বাড়তে শুরু করেছে। ওরা সুস্মিতার সাথে কথা বলেছিল। আমাদের আরো 2 বন্ধু যাওয়ার কথা ছিল, তারা অবশ্য সেই সব দিক গিয়ে মানে যাওয়ার আগে বিভিন্ন কারণে ওদের ক্যান্সেল করতে হয়েছে। এই দেখো আমরা এটা আবার বিকেলের দিকে এসেছি, এটা সন্ধ্যের মুখে। দেখ তোদের মাথার উপরে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। এখন কিন্তু বিচে বেশ কিছু লোকজন এসেছে এবং এই সময় ওখানে দোকান কিছুই বসে না, যে আমরা গেলে দোকান পাবো, কেনাকাটি আছে এরকম নয়। এখানে মজার যেটা সেটা হচ্ছে ঝাউবনের সৌন্দর্য। একটা ছেলে ও চেয়ার নিয়ে দেখলাম বিজনেস করছে, যেহেতু সি বিচটা বাঁধানো নয় তাই ও ভাড়ায় দিচ্ছে, যতক্ষণ খুশি বসতে পারো 20 টাকা করে লাগবে। আজকে রাস পূর্ণিমা না, একটু পরেই আমি দেখাবো গুরু পূর্ণিমাতে পূর্ণিমার চাঁদ উঠছে। দুপুরবেলা যেটা ভাটা ছিল, এখন একটু একটু করে জল বাড়ছে, কিন্তু ওই যে বললাম আমরা এত নির্জন সমুদ্র সৈকত, আর এখানে তো শেয়ালের ভয়, শুধু শেয়ালের ভয় নয়, আমরা তো বান্ধবীরাই, আমরা গ্রুপের বান্ধবীরা বেরোই। এই যে ঝাউবনের সৌন্দর্য আজকে আমাদের সাথে যদিও অনু ছিল বলতে এইরকমই, আমরা 4 জন যেহেতু মেয়ে সেই জন্য অতটা সাহসও করছিলাম না, মানে মোটামুটি ভালোই যে বেশি রাত্রি অবধি থেকে বা ওখানে অ্যালাও নয়। চাঁদ উঠেছে, মানে আমাদের যে মানে কটেজের ওনার, উনি বললেন যে আপনারা চেষ্টা করবেন 6টার মধ্যে ঘর ঢুকে যেতে। আমরা 6টার আগেই ঘর ঢুকে গেছিলাম। এখন তো সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি হয়। আমি এর মধ্যে সূর্যাস্ত দেখাবো। এই দেখো সূর্য অস্ত গেছে 5টাতে, আর এই দিকটা দেখো আমাদের চাঁদ উঠতে শুরু করেছে। আচ্ছা, এবারে আমরা ফিরে এসেছি বাণী কটেজে আবার। এবার বাণী কটেজ সেজে উঠেছে অন্যরকম সাজে। একটা কটেজকে যে এইরকমভাবে লাইট দিয়ে সাজানো হয়। আমরা এই 6টা নাগাদ ফিরলাম, 6টা থেকে 8টা পর্যন্ত। ওখানের যিনি ওনার, উনি আমাদের সাথে, শিবপ্রসাদবাবু, উনি আমাদের সাথে বেশ কিছুক্ষণ বসে গল্প করলেন এবং আমরা ফিরে আসতে, আচ্ছা মাঝে বলা হয়নি, আমরা যে দুপুরে ফিরে এসেছিলাম সেই সময় দুপুরের খাবার ছিল একদম ওনারের মিসেস নিজে হাতে ঘরোয়া রান্না করে দিয়েছিলেন আমাদের জন্য। বিকেলবেলা সমুদ্র থেকে, মানে সন্ধ্যেবেলা সমুদ্র থেকে ফেরার পরেই ছিল পকোড়া সাথে চা। আমরা তো একবার চা খেতে বসে 3বার চা খেলাম। তোমরা শুধু দেখো, যেন দেওয়ালির সাজে পুরো সাজিয়ে দেওয়া হয়েছে।
আচ্ছা, এটা কিছু ফটো তুলে রাখলাম ভিডিওর মাঝখানে। এগুলো দুপুরে খাবারের ছবি। সেখানে 3 রকমের মাছ ছিল, পমফ্রেট ছিল। এটা বেশ কিছু ছবি যেগুলো সারাদিনে তুলেছি, সেই ছবিগুলো এখানে একসাথে শেয়ার করে দিলাম। এখন সূর্যোদয়ের পরের দিন সময় আমরা সকালবেলায় দুবলাবাড়িতে আছি। সুস্মিতা সর্বরী অবশ্য যায়নি, আমি আর কালকে গুরু পরিমিতা পূর্ণিমা ছিল, জোয়ারের জল ভাঙছে কিরকম আবার দেখো। ভোরবেলা ছুট সমুদ্রের পাড়ে। আসলে এমন নির্জন সমুদ্র সৈকত সূর্যোদয় মনে হবে হয়েছে। যেন আমরা একদম সূর্যোদয়ের লুটে ছবি, পুটে সমস্ত সৌন্দর্যটাকে উপভোগ করি এদিকে ঝাউ এবং আমরা করেওছি তাই। এদিকে কি শব্দ করে ঢেউ ভেঙে পড়ছে। সন্ধ্যেবেলা এতটা হাঁটিনি, সকালবেলা প্রায় 3 কিলোমিটার মতো বিচে হাঁটতে হাঁটতে চলে লোকজন গেছি খুবই যে কম। কোথায় শঙ্খ পাবো। ঝাউ গাছের কারণ সারি এই পরিমিতা সময় ভিডিও করছে, আবার একটা ঢেউ আসছে। সকালবেলা আমরা বেশি শঙ্খ পাইনি, কারণ এটা ছিল জোয়ারের সময়। তোমরা জলটা দেখতেই পাচ্ছ, কাছাকাছি চলে এসছে। এই জোয়ারের সময় এতটা শঙ্খ পাওয়া যায় না। যখন ফিরে যায় ভাটার সময়, তখন এই শঙ্খ, ঝিনুক এগুলো এই হারে ফেলতে থাকে। আমি আর পরিমিতা সকালেও প্রায় ঘন্টাখানেক ছিলাম। প্রচুর মাছ এসে পড়েছে, মানে যে মাছগুলো মারা গেছে সমুদ্র সেগুলোকে ফিরিয়ে দিয়ে গেছে। বিকল্প নেই। দেখতে পাচ্ছ কি অপরূপ সৌন্দর্য। একদিনের ছুটির জন্য অবশ্যই আমরা তো একটা নাইট স্টে করেছিলাম প্রচুর পরিমাণে শঙ্খ দুবলাবাড়ি নিয়ে সি আসে। বিচে বাণী কটেজে। কালকে আমরা ফাটার সময় ওনার উনি ভীষণই ভালো। চাইলে আমি ওনার ফোন নাম্বারও দিয়ে দিতে পারি, ওনার ফোন নাম্বার আছে। এই যে দেখো মাছ এসেছে এত। মাছগুলো কি মাছ বুঝতে পারছি না, কিন্তু মাছগুলো মারা গেছে যে কোনো কারণেই হোক। আমরা দেখলাম, কষ্ট পেলাম, আর তো কিছু করার নেই। তবে সকালবেলা আমরা কিন্তু এতটা ঝিনুক দেখিনি। সকালবেলা ঢেউটা অনেক বড় বড় ছিল এবং কাছেই এসে পড়ছে ঢেউগুলো। এই যে শঙ্খ কুড়িয়ে এনে এবার হচ্ছে দেখানোর পালা, যে কতগুলো শঙ্খ কুড়িয়েছি। ভাবতে পারো যে আমরা এই হারে শঙ্খ কুড়িয়ে এনেছি। আমিও কুড়িয়েছি। বন্ধুরা, তোমরা সবাই দুবলাবাড়ি সি বিচে আসবে, শঙ্খ পাওয়ার জন্য ভিডিও করে করে দেখা। দাদা এইখানে দেখো আমাদের বাণী কটেজের যিনি ওনার, উনি কিছু কথা বলছেন, শুনুন ওনার মুখ থেকে। আমাদের এখানে হোমস্টে হয়। হোমস্টেতে পার পার্সন 1800 করে টাকা। 1800 টাকা আমাদের আপনারা থাকতে পারবেন এবং লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, মর্নিং টি, বিস্কিট, ব্রেকফাস্ট ইনক্লুডিং আছে। আর এখানে অ্যাক্টিভিটির মধ্যে আপনারা ঝাউবনে সি বিচে এনজয় করতে পারবেন। হ্যাঁ, সি বিচটা খুবই কাছে। আমরা দাদা যেগুলো বললেন এগুলোর একটু জেট টেনে বলি যে আমরা খাওয়া দাওয়া করেছি, খুবই ভালো। লাঞ্চ বলুন, ডিনার বলুন, হ্যাঁ সুস্বাদু এবং ঘরোয়া রান্না। যে আমার বন্ধুরাও সবাই আছে, পরিষেবা খুব ভালো। হ্যাঁ, সবচেয়ে বড় কথা আন্তরিক ভীষণ। আর এক্সট্রা একটা ছিল স্পিড বোটেও এখানে সমুদ্রের ভিতরে গিয়ে এনজয় করতে পারবেন। স্পিড বোট আছে দেখলাম। এই যে আমাদের সুস্মিতা আছে, পরিমিতা আছে, সর্বরী আছে। হ্যাঁ দাদা বলুন। আর রুমগুলো আমরা দেখে আরেকবার দেখিয়ে নিচ্ছি, তবু দাদা বলুন। বেশ সমস্ত ব্যাপারটাই ন্যাচারাল জিনিসের উপর, বাঁশ, বেত, তারপর শঙ্খ, টায়ার। এই যে রুমের দরজা এগুলো বাঁশ বেতের উপর, তার উপর হচ্ছে এটা বার্নিশ করা আছে না, পুরো ব্যাপারটা এমনকি সিলিংগুলো পর্যন্ত ন্যাচারাল জিনিস দিয়ে। এই যে এখানে শঙ্খ দিয়ে সাজানো আছে। বিচে তো চান করতে পারবেন, জঙ্গল তো ঝাউবন আছে, ওখানে করতে পারবেন, ঘোরাফেরা করতে পারবেন। স্পিড বোট এ যেতে পারবেন, সমুদ্রের ভিতরে ঘোরাফেরা করতে পারবেন। আর খাওয়া দাওয়া থাকা আপনারা তো জানেন কি। না, ভালো ভালো ভালো, ভীষণই ভালো। হ্যাঁ, সুস্মিতা এখানে আমাদের সবার হয়ে সিগনেচার করছে, আমরা করে দিয়েছি আগে। দেখবেন আপনার নাম সিগনেচার করবেন। আর 4% চেকআউট এন্ড ড্রাইভার উইথ ড্রাইভার চেকআউট নিচ্ছেন ডেট। হ্যাঁ, এটা কিন্তু ডিস্টেন্স, আমি মেদিনীপুর থেকে বলছি, মেদিনীপুর থেকে কিন্তু ডিস্টেন্স বেশি নয়। আমাদের খড়গপুর থেকে বোধহয় 2 ঘন্টার মধ্যে আমরা। আচ্ছা দেখো, চেক আউট করে আমাদেরকে কিন্তু ভাই নিয়ে চলে এসেছে আর একটা সুন্দর স্পটে। বলেওনি প্রথমে যে আমরা কোথায় যাচ্ছি, এসেই বলছে তোমরা একটা জায়গায় নামো, এখানে বিভিন্ন ওড়িয়া সিনেমার শুটিং হয়। মানে আমরা এই ব্লু লেক দেখে তো পাগল হয়ে গেছি। মানে আমাদের ছিল সমুদ্র দেখতে আসা, এর সঙ্গে উপরি পাওনা হয়ে গেল একটা বিশাল লেক। লেকটার ব্যাপ্তি এতটাই যে আমরা গাড়িতে করে ঘুরেছি,
মানে একটা স্পটের একটা জায়গার সৌন্দর্য উপভোগ করলাম, লেক বরাবর আবার গাড়িতে বেশ খানিকটা গিয়ে আমি লেকের ভিডিওটা দেখাচ্ছি, আর কিছু বলছি না, একটু দেখুন। সমুদ্র দেখতে গিয়ে একেবারে পাহাড়, লেক, অসাধারণ। আরে সবুজ, আমি অদ্ভুত লাগছে কিন্তু ছবি তুলি দে। ওখানটা সবুজ, এখানটা সাদা, কেন? এই হচ্ছে ছোটবেলার বন্ধুত্ব আর মজা। এসে বলছে দেখো, আরে জলটা ধরতে বলো না, আমি ওখানে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে চাই। এই পেছনের পাহাড়, আমি উঠে গেলে না, আরে তুই বসে থাক, আমি একটা তোর ছবি তুলে দিচ্ছি, আমার দিকে তাকা। আরে বুঝবো, হ্যাঁ সত্যি কথা। অনুকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় এনে পৌঁছে দেওয়ার জন্য। লেকটা অনেক বড়, আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তুলেই চলেছি। কোথায় সবুজ, কোথায় নীল, কোথায় সাদা, অভূতপূর্ব রং। এই অংশটা তো সোনারও ঝিকঝিক করছে। এই অনু জামা জলের রং মিশে গেছে, একটু কম পালিয়ে। আমি আগে জলে একটা তুলবো, তারপর দাঁড়িয়ে একটা তুলবো। ওই দেখ, আমি একটা জলে কেমন একটা তুলবো। আমি একটু চশমাটা পরি, কানা তুই দেখ বাংলা বানানটা কিছু না। আরে বাপরে, পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার রাস্তায় আবার আমাদেরকে নিয়ে গেল নীলগিরি পাহাড়ে। নীলগিরি পাহাড়ের উপর পর্যন্ত রাস্তাটা এখন বন্ধ করে দিয়েছে। তো আমরা যেখানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির সেখানে যাচ্ছি। এটা পঞ্চলিঙ্গেশ্বরের ঠিক নিচের অংশটা। বাবার মন্দিরের কিছুটা নিচে মায়ের মন্দির, সেখানে পুজো দিয়ে উপরে গেলাম বাবার মন্দিরে, অর্থাৎ যেখানে পঞ্চলিঙ্গেশ্বর শিব ঠাকুর অবস্থান করছেন। মা গো মা, মা আমি অবশেষে হেঁটে এসে 300 সিঁড়ি অতিক্রম করে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে এসে পৌঁছেছি, পুজো দেব। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যেহেতু 320টা সিঁড়ি করতে হয়, জলের মধ্যে আমার বান্ধবীরা কেউ আসেনি, আমি একাই ছিলাম, সেভাবে ভালো ভিডিও করতে পারিনি। তবে আরেকটু ভিডিওটা দেখুন, আমি যখন পুজো দিলাম তারপরে যখন নামছি পুরোটা ভালো করে ভিডিও করতে করতে গেছি। তো এটা হচ্ছে মন্দির যেখানে অঞ্জলি দেওয়া হচ্ছে। ওখানে অঞ্জলি দেওয়ার পর পঞ্চলিঙ্গেশ্বরে জলের উপর ফেলে দিতে হচ্ছে। তো তারপরে ওখানে পঞ্চলিঙ্গেশ্বর যেখানে আছে জলের মধ্যে হাত দিয়ে খুঁজতে হচ্ছে। আমি একজনকে ফোন টোন দিয়ে যাই হোক জলের কাছে যাচ্ছি। জলের অংশটা কিন্তু বেশ ভয়ানক, কারণ উপর থেকে জল পড়ছে, আবার যেখানে পড়ছে সেখান থেকেও অনেকটা নিচের দিকে জলটা পড়ে যাচ্ছে। এই একটি মেয়ে উঠে এলো, মানে জলের ভালো রকম স্রোত আছে, স্রোতে কিন্তু নিচের দিকে টানা হয়ে চলে যাচ্ছে। দেখেছি কতটা নিচের দিকে নেমে গেছে, তাহলে এটা কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা। ফলে ওনাদের লোকজন রয়েছেন রাত্রি হাতে। ভিডিও করে দেবেন, অত দূর যাবো না। যেতে পারবেন কি? হ্যাঁ যাবো, দেখি না, চেষ্টা করি। ভিজে যাবেন কিন্তু পুরো। আচ্ছা কিছুটা তো যাই, কিছুটা বলতে গেলে পুরোটাই যেতে হবে, পুরো চান হয়ে যাবে। মাথায় জল নিয়ে লাগে রে। আরে পুজোগুলো কোথায় যাবো? পুজো তো মণ্ডপে করবি। পুজো মণ্ডপে করে আসুন, তারপরে আসবেন। এনিন মিলিবনি লিঙ্গম মিলিবনি। ঠাকুর আজ মিলবনি না।
পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে এখানে পুজো দিলাম। পুজো দেওয়ার ফুলগুলো এই জলের মধ্যে বাবার মাথায় দিতে হলো। তারপর বাবার মাথায় ওখানে গিয়ে জল ফুটিয়ে এলাম। এখানে সবাই মনস্কামনা পূরণের জন্য এই যে লাল শালু বেঁধে গেছে। আমিও যেন পরের বার আবার আসতে পারি বাবা। এবার আমি আগে অতটা ভালো ভিডিও করতে পারিনি সবার জন্য। উড়িষ্যার বালেশ্বরের খুব কাছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এটা নীলগিরি পর্বতের মানে বেশ খানিকটা উপরে উঠে এখান থেকে যে জলের ঝর্ণাটা বেরোচ্ছে। হ্যাঁ 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 হয়েছে। সেই ঝর্ণার মধ্যে বাবার অবস্থান। ওখানে পুরো মাথায় জল ভিজিয়ে নিলাম। মনের মধ্যে অদ্ভুত প্রশান্তি কাজ করছে। আমি এরপরে পুরো মন্দিরটার ভিডিও করতে পারবো। এই যে পাহাড়ের নির্জন শান্ত পরিবেশে বাবার অবস্থান। গোটা রাস্তাটা 300 সিঁড়ি করে এলাম। যদিও আমার বন্ধুরা নিচে রয়ে গেছে, মানে ওরা পাহাড়ের উপরে ওঠেনি, তো একা আসতে গিয়ে আমি এতটুকু বোর হইনি। হয়তো বাবার টানেই চলে এসেছি। ফেরার সময় তো আরও ভালো লাগছে, এত মানুষজন এখানে। সবচেয়ে বড় কথা কি নির্জন, কি নিরিবিলি পরিবেশ। বাবার অবস্থান হয়তো এইরকম শান্ত জায়গাতেই, পাহাড়ের চূড়ায়। যেন মনে হচ্ছে গঙ্গা নেমে এসছে, সেখানে শিবের অবস্থান। কি সুন্দর বসার জায়গা করে দেওয়া আছে। এই দিকটাতে রাধা গোবিন্দ মন্দির। এখানে জুতো খুলে রাখার জায়গা। একটা মজার জিনিস, এখান থেকে একটুখানি নামলেই দুর্গা মাতার অবস্থান। ওনাদের কথাই বাবার মন্দিরের ঠিক নিচেই মায়ের অবস্থান। আচ্ছা, আমি এখানটা দেখাবো না, জুতো খুলেছিলাম, ওখান থেকে নেমে আসছি আমি। যেহেতু বন্ধুরা আসতে পারেনি, তো ওদের জন্য পুরো ভিডিও করাটা আমার একটা কর্তব্যের মধ্যেই পড়ে। আমি দুর্গা মন্দিরটাও দেখাবো। আর একটু নিচে নামতে হবে। এই যে শব্দটা হচ্ছে, এই শব্দটা কিন্তু ওই যে ঝর্ণার জলটা নামছে, বা জলপ্রপাত বলতে পারি। আচ্ছা, রাস্তাটা একবার দেখলেই বুঝতে পারবে কতটা খাড়াই। এই খাড়াই সিঁড়িটা করেই কিন্তু উঠে আসতে হয়েছে। আমি তো ওদেরকে বলে এসেছি 8 ঘন্টায় পৌঁছাবো, দৌড়াতে দৌড়াতে এসেছি। প্রচণ্ড খাড়াই সিঁড়ি। আমি কিন্তু যতটুকু শুনছিলাম যে এই যে বাচ্চাটা বসেছে, যতটা শুনছিলাম, একবার দেখো খাড়াই সিঁড়িটা। এই যে এত নিচে। প্রচন্ড সাবধানে নামতে হচ্ছে। মায়ের মন্দিরে আগে দেখিয়েছিলাম, প্রণাম করেছি। এটা মায়ের মন্দির। মায়ের মন্দিরে একটু মাথা ঠেকিয়ে প্রণাম করি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তুলেছি, তুলে দিচ্ছ, ফটো তুলে নি।
এখনো বেশ খানিকটা নামতে হবে, তবে বেশ কিছুটা নামার পরে আবার খানিকটা ফ্ল্যাট জায়গা, তারপরে আবার সিঁড়ি শুরু হচ্ছে। এই যে বলছিলাম কিছুটা ফ্ল্যাট জায়গা, এখানটা ফ্ল্যাট জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে এদিকে গভীর খাত, এই খাতের মধ্যে দিয়ে ঝর্ণার জলটা যাচ্ছে। গুহার মধ্য দিয়ে চলে যাচ্ছে, আবার খাড়াই সিঁড়ি। এই যে আবার সিঁড়ি শুরু হলো। নিচে যেটুকু জিজ্ঞেস করলাম, যেখানে আমাদের গাড়ি পার্কিংয়ে রাখা হলো সেখান থেকে 1 কিলোমিটার মতো হেঁটে এলাম, বা 1 কিলোমিটারের কিছুটা কম হবে। তারপর থেকে এই যে 300টা সিঁড়ি। যাই হোক, আমি পুজো দিয়ে নামছি, পুজো দেওয়া হয়ে গেছে। এখানে এলে অবশ্যই সঙ্গে কিন্তু একটা ড্রেস নিয়ে আসবেন এক্সট্রা, কারণ পুজো দিতে গেলে যদি বাবাকে স্পর্শ করব বলি তাহলে কিন্তু পুরোটাই ভিজে যাবেন, কারণ জলের একটা দুর্বার স্রোত। ওখানে ওনাদের যদিও হেল্পিং পার্সন দাঁড়িয়ে আছেন লাঠি নিয়ে, তো ব্যাপারটা হচ্ছে ভিজে যাওয়াটা তো কেউ আটকাতে পারবে না যদি সেভাবে বাবাকে স্পর্শ করে পুজো দিতে চান। আমিও ভিজে কাপড়ে এগিয়ে যাচ্ছি, গাড়ির মধ্যে আলাদা ড্রেস আছে। সর্বরীকে আবারও বলবো অনেক ধন্যবাদ। সর্বরী, তোর জন্যই সম্ভব হচ্ছে যে কোনো সময় আমরা তোর গাড়িটা নিয়ে যে আবার সিঁড়ির ধাপ শুরু হয়েছে। দেখো রাস্তাটা কিন্তু খুব একটা সহজ নয়, বেশ খাড়াই সিঁড়ি। আমি পুজোর ঝুড়ি নিয়ে হাঁটছি। আচ্ছা, এখানে রাস্তায় একজন বাবাতে বসেছিলেন, ওনাকে বললাম ফেরার সময় দেখা করছি। মানে বেশ কিছুটা মনে পড়ছে আমি আর পরিমিতা এরকমভাবে বামনি ফলসে নেমেছিলাম। এই যে সাধু বাবা বসে আছে, সিঁড়ির কিন্তু শেষ নেই। দেখো গুহার মধ্য দিয়ে সেই ঝর্ণার জল ছুটতে ছুটতে দুর্বার গতিতে নেমে আসছে। রাস্তার দুপাশে প্রচুর জিনিস আমি কিনে নিয়ে উঠেছিলাম, পুজো দেওয়ার জিনিস এখানে বিক্রি করছে।
রানিং ভিডিওতে ঘোরানো যায়।